কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে দেখা যায় চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই একসাথে বসে আছে। সেখানে ঋতুজা মোনালিসাকে বলে, তুমি এখন এসব কথা কেন বলছো? তখন মোনালিসা বলে, আন্টি, আমি আসলে এগুলো বলতে চাইনি, এমনকি কম্পাসকে ইচ্ছে করে কষ্ট দিতেও চাইনি। আমিও চাই কম্পাস আর বিহানের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? ওরা দুজন কেউ কাউকে সহ্য করতে পারে না, শুধু ঝগড়া করে সম্পর্কটাকে আরও খারাপ করে দিচ্ছে। আর শেষ পর্যন্ত তো আপনাদের কাছেই বিহানের সুখটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মোনালিসার কথা শুনে তার মা বলে, মনা, আমি বুঝতে পারছি না তুই এত কথা বলছিস কেন। যখন দুজনার বিয়ে হয়েছে তখন সম্পর্কটা যতই খারাপ হোক না কেন, একসাথে থাকতে থাকতে ঠিকই ভালো হয়ে যায়। তাছাড়া আমরা এখানে এসব কথা বলতে আসিনি, এসেছি কম্পাসকে দেখতে আর দুটো গিফট দিতে। তুই বা আমি কারোরই ওদের ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য করার কোনো অধিকার নেই, তাই অযথা কথা বাড়াস না। এরপর চেষ্টা ঋতুজাকে বলে, ছোটবেলা থেকে আমি কম্পাসকে নিজের মেয়ের মতো করে বড় করেছি, নিজের মেয়ের মতোই ভালোবেসেছি। ওর মা অনেক দিন ধরে হাসপাতালে অসুস্থ, আর ওর বাবাও নিখোঁজ, কখনো মা বাবার ভালোবাসা পাইনিও। তাই কম্পাস যদি কখনো ভুল করে থাকে তাহলে নিশ্চয়ই আপনি আমাকে বলবেন, আমি ওকে বুঝিয়ে বলবো। তাছাড়া আপনার মতো শাশুড়ির হাতে কম্পাসকে তুলে দিতে পেরে আমার সত্যি অনেক ভালো লাগছে। মেয়েটার মুখে হাসি থাকলেও ভিতরে কত কষ্ট আছে সেটা কেউ বোঝে না। আপনি প্লিজ আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন। এদিকে কম্পাস তার ছোটবেলার দিনগুলো মনে করে বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভাবতে ভাবতে কাঁদতে থাকে। পরক্ষণে ঋতুজা বলে, শ্রেষ্ঠা, আপনি এসব কথা কেন বলছেন? যার যে জায়গা সেই জায়গার সম্মান আমি সব সময় দিয়েছি। অন্যদিকে দেখা যায় অরিন আর মাহিন চুপি চুপি কম্পাসার ঘরে গিয়ে গয়নার টাকা রেখে আসে। অপরদিকে মুক্তি এসে বিহানকে বলে, তুই নিশ্চয়ই মোনালিসার কথাগুলো সমর্থন করছিস, সেটা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এই বিয়েটা করার মানে কি ছিল? তোদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাই নেই, সেখানে তোরা সুখী হবে কে করে? মুক্তির কথা শুনে ঋতুজা কম্পাসকে বলে, এই মেয়েটা কখন থেকে এসব বাজে কথা শুনছে জানি না। কম্পাস, আমি তোমার পাশে আছি, যে যাই বলুক। তুমি যেটা হতে চেয়েছিলে, যে সম্মান আর ভালোবাসা পাওয়ার আশা করেছিলে, আমি তোমাকে সেই সব দেব, আমি তোমাকে কথা দিচ্ছি। ঋতুজা এরপর অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান বাবু, আপনি যদি সত্যিই কম্পাসের ভালো চান তাহলে আমাদের বাড়িতে এসে থাকুন, তাহলে আমি ভাবব আমার বৌমার বাবা মার বাড়ি আছে। এ সময় বিহান বলে ওঠে, যেহেতু এখানে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই মেয়েটার সঙ্গে আমার কোনো দিনই মানাবে না। এটা বলেই বিহান নিজের ঘরে চলে যায়। এরপর অখিলেশ মুক্তিকে বলে, সবার জন্য খাবারের ব্যবস্থা করো। পরের দৃশ্যে দেখা যায় ঋতুজা সবারকে বসতে বলে এবং বাবুলাল আর বুবলি খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে দেয়। এদিকে অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, আমার লেজে যারা পা দিয়েছে তারা কেউ বাঁচে নাই, তারা সবাই জ্বলে পুড়ে শেষ হয়েছে। তারা ছিল বড় বড় মানুষ, আর তুই তো সাধারণ একটা মেয়ে। তুই আমার সঙ্গে লেগে অনেক বড় ভুল করেছিস কম্পাস, তোকেও আমি শেষ করে দেব। একটু দৃশ্য বদলে দেখা যায় বিহানের ঘরে। বিহান ঘরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তখন মোনালিসা গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তোমার মনের মধ্যে কি ঝড় চলছে, কিন্তু এটাও জানি তোমার আর কম্পাসের সম্পর্ক কখনো গড়ে উঠবে না। তুমি হয়তো সবাইকে বলতে পারছো না, তাই আমি নিজেই এসে সবটা বলে মিটিয়ে নিতে চেয়েছি। আমরা তো চেয়েছিলাম দুজনে একসাথে থাকব, তাহলে এখন কেন পারবো না? তোমার মা খুব ভালো মনের মানুষ, তোমার সুখের জন্য একটু ভালোভাবে বললে উনি রাজি হয়ে যাবেন। বিহান তখন বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার এখন এসব কথা ভাবতে ইচ্ছা করছে না, আমাকে একটু একা থাকতে দাও। মোনালিসা কিছু না বলে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে টেবিলে রাখা কম্পাসের সঙ্গে বিহানের বিয়ের ছবিগুলো দেখে রাগে গর্জে ওঠে এবং ছবিগুলো ছিঁড়ে ফেলে দেয়। আগামী পর্বে দেখা যাবে কিংজল এসে কম্পাসকে বলে, আমাদের ঘর থেকে টাকা গয়না কে চুরি করেছে? কম্পাস কিছু না বলতেই মাহিন বলে ওঠে, তোমাদের ঘরের সামনে দিয়ে তো এই মেয়েটার ঘর পড়ে, আর এই মেয়ের চুরি করার স্বভাব তো আগেও ছিল। তখন কম্পাস বলে, আপনারা যদি প্রমাণ চান তাহলে বলছি আমি চুরি করিনি, আমি আমার ঘর ছেড়ে দিচ্ছি, আপনারা সার্চ করে দেখতে পারেন। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।